হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও বা ট্যুর ভিডিও, তোমরা দুটোই বলতে পারো। তো আমরা ৩ জন মিলে ঠিক করি কোথাও একটা ঘুরতে যাব, তাই এই অফ সিজনেই আমরা বেরিয়ে পড়ি। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। শেষে আমরা আর সরকারি বাস পেলাম না, পাবলিক বাসে যেতে লাগছে আমাদের। আমাদের একজন বান্ধবী ঘুমিয়ে পড়েছে, আরেকজন এই যে আমরা চলছি হেলে দুলে। আমরা কিন্তু সরকারি বাস পাইনি, তাই আমরা পাবলিক বাসে করেই গিয়েছিলাম। বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। হ্যালো, আমরা এখন নেমে গেছি, আমরা এখন টোটোতে করে যাচ্ছি। এক্সস্টেড। কিছু বলো? কিছু বলার নেই, আগে যাই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, হ্যালো, ফাইনালি আমরা পৌঁছে গেছি। হাই হাই, তো আমরা এসেছি এখন তোরসা রিভারসাইড ক্যাফেটেরিয়াতে। আমরা কিন্তু সেদিন ঘোরার জন্য বেরিয়ে পড়েছিলাম ঠিকই, আমাদের ডেস্টিনেশনটা ঠিক করা হয়নি তখনও। তো তারপর আমরা বাস স্ট্যান্ডে এসে ঠিক করলাম যে আমরা জয়গা যাব। তো এটা একটা জয়গারই একটা ক্যাফে, তোমরা হয়তো অনেকেই গিয়েছো। তো আমরা গিয়েই খাবার অর্ডার করে দিয়েছিলাম। হ্যালো গাইস, এই যে আমার ফ্রেন্ড, যেখানে এখন খুবই ক্ষুধার্ত, ওইগুলো সব খেয়ে নেবে ও। না না, মিথ্যা কথা, আমরাও খাবো। হ্যালো, হাই, আমার হচ্ছে নাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে সেই ক্যাফেতে কিছু ফটো ভিডিও শ্যুট করার পর আমরা চলে গিয়েছিলাম জয়গা ভিউ পয়েন্টে। সেই দিন কিন্তু আমরা ৩ জনই গিয়েছিলাম। তো আমাদের যাওয়া আসা মিলে, খাওয়া দাওয়া, ঘোরা, টোটো খরচ সব কিছু মিলে পার হেড ৬০০ টাকা করে লেগেছে। তো আমরা সেদিনে স্টে করিনি ওখানে। যদি স্টে করতাম তাহলে হয়তো আর একটু বেশি লাগতো। তবে তোমরা যদি কেউ এভাবে যেতে চাও তো অবশ্যই যেতেই পারো, কোনো তেমন কোনো তো সমস্যা হয় না। আমাদের প্ল্যান ছিল আমরা স্টে করব এবং নেক্সট ডে আমরা ভুটান ঘুরে বাড়ি চলে আসব। কিন্তু আনফর্চুনেটলি আমার একটা ফ্রেন্ড, সে তার ডকুমেন্ট নিয়ে যেতে ভুলে গেছে। তো সেখানে স্টে করেও আমরা ভুটান যেতে পারবো না যেহেতু, তাই আমরা সেদিনই বাড়ি চলে এসেছিলাম। এইও এসে গেছে। ভাই, কুত্তাটা পৌঁছে গেছে পাহাড়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ, কখনো ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে, কখনো বড় হয়ে যাচ্ছে। তো ফার্স্ট ব্লগ ভিডিও করছি, তো তো ক্যামেরা ধরাটা এখনও ঠিকঠাক করে শিখিনি। তো নেক্সট টাইম অবশ্যই ঠিক করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা যেখানে গিয়েছি সেখান থেকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ জয়গাঁর পুরো টাউনটা দেখা যাচ্ছে। আর এখানকার ভিউটা যা সুন্দর ছিল তোমাদেরকে আমি বোঝাতে পারছি না, সত্যি অসাধারণ ছিল, অসাধারণ। যাই হোক, এই অসাধারণ ভিউ ছেড়ে আমাদের এখন নিচে নামতে হবে, যেহেতু আমাদের 6টায় বাস আছে, বাস ধরার জন্য রওনা দিতে হবে। এই তো আমরা এখন নামছি। বুঝলা, এটা ফেললাম যে নিচে থেকে ক্যাশ ধরিস, এখানে বোতল নিয়ে ওটা সম্ভব নয়। প্রথমবার ভিডিও করছি, তাই ভিডিওর সামনে কথা বলতে একটু লজ্জা লাগছিল। তাই দেখবে আমার কিছু কিছু ক্লিপে ভয়েস ওভার দেওয়া আছে, কিছু কিছু ক্লিপে হ্যাঁ কথা বলেছি ঠিকই, কিন্তু যেহেতু ফার্স্টবার তাই বারবার কথা বলতে ভুলে যাচ্ছি। জাস্ট আমি ভিডিওই করে গেছিলাম, তো বাড়িতে এসে দেখি অনেক ভুল করেছি। তো সেই ভুলগুলো এখন আস্তে আস্তে ঠিক করতে হবে, এটাই আর কি। ঠিক 80 টাকা। না 80 টাকা না, একদম না ভাই, 800 টাকা না, তারও বেশি। আমি তো ভাড়াতেই গেছে, একটু আগে আসলে একটু বেশি ভালো হতো। আমাদের ফার্স্ট ব্লগ ভিডিও সার্থক। না না, ব্লগ ভিডিও না, মেইনলি তো ঘোরাঘুরি আর কি। ইয়েস, ও মাই গড। শুন না, আমি একটু কথা বলি। দেখুন, আমরা তো প্রথমে এদিকে আসতাম, মানে আমরা তো হয়তো এখান থেকে ভাড়াটা কম নিতে। কোথায়? হ্যাঁ, এখান থেকে ভাড়া, আর আমরা তো ওখানে পরে তো রাস্তায় গাড়ি পেয়েও যাইতাম। আমরা এখানে তো গাড়ি পাবো না। ব্যাগটা তো রাখতে পারতিস না, ব্যাগটা কোথায় রাখছিস? ওই জন্যই আমি থাকতে বলছিলাম। ভাই ঝর্ণা, ওই দেখ। হ্যাঁ,
দিবারা সত্যি না যদি এখানে থাকতাম আমি ওখানে চলতাম। এখন রাত বাজে আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি ফিরছি হ্যাঁ তো কি ভাই যাচ্ছি ফিরছি আগে হ্যাঁ পুরো ভুল বলছি না না টাটা। আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, এরকম প্রথমবার যাচ্ছি এরকম বন জঙ্গলের মধ্যে দিয়ে। দেখো কিরকম লাগছে, খুব সুন্দর লাগছে না রাস্তাটা? দেখো কত অন্ধকার, কিছু দেখা যায় না, শুধুমাত্র এই গাড়ির লাইটটার জন্যই সব কিছু দেখতে পাচ্ছি। বৃষ্টি এসে গেছে ফাইনালি আমরা তো আমরা ছাতা নিয়ে রেডি। এই সেই ক্যাফে সেদিন যেখানে আমরা গিয়েছিলাম। কোচবিহারে ফেরার পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আমার। সো আমার ফার্স্ট ব্লগ ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।